আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে ভারত পাকিস্তান চাইলে মধ্যস্থতা করবে হচ্ছে বাংলাদেশ, এমন দাবি করেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি স্পষ্ট করে বার্তা দিয়ে বলেন যে আমরা এখনই আগ বাড়িয়ে কিছু বলতে চাই না, তবে ভারত পাকিস্তান চাইলে মধ্যস্থতা করবে বাংলাদেশ, এমন দাবি পররাষ্ট্র উপদেষ্টার। এখানে আর কয়েকটি বিষয় উঠে আসে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে থাকবে বাংলাদেশ, তবে ঢাকা এখনই আগ বাড়িয়ে কোনো উদ্যোগ নিতে রাজি নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, বাংলাদেশ চাইবে ভারত পাকিস্তান নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক। মধ্যস্থতার প্রস্তাব এলে বাংলাদেশ তা বিবেচনা করতে পারে, তবে আপাতত আগ বাড়িয়ে কোনো উদ্যোগ নেবে না। ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। তিনি জানান, ইরান সৌদি আরব ইতিমধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। উত্তেজনার প্রভাব পড়বে কিনা এমন প্রশ্ন জানতে চাইলে উপদেষ্টা বলেন, আধুনিক যুগে সবকিছু কিছুটা প্রভাব ফেলে, তবে ভারত পাকিস্তানের দ্বন্দ্বে বাংলাদেশ সরাসরি জড়িত নয়, তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে বলে দাবি করেন এই পররাষ্ট্র উপদেষ্টা। তবে পররাষ্ট্র উপদেষ্টা ইন্টেলিজেন্টভাবে কয়েকটি তথ্য দিয়েছেন যে আমরা আগ বাড়িয়ে কিছু করব না, প্রস্তাব এলে আমরা সেটা ভেবে দেখব এবং মধ্যস্থতা বাংলাদেশ করবে, এমনটাই দাবি করেন এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যখন কাশ্মীর ইস্যুতে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে পুরো বিশ্বে, তখন বাংলাদেশ ভারত পাকিস্তান চাইলে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ভূমিকা করবে এমন যখন প্রশ্ন উঠে এসেছে, তখন বাংলাদেশকে নিয়ে কি তথ্য দিচ্ছে ভারতীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্ডিয়ান পন্থী অনেকে অনেক ধরনের তথ্য দিচ্ছেন, আলোচনা সমালোচনাও করছেন। একজন হাসালেন উপদেষ্টা, যারা রাশিয়া আমেরিকা ইরানের কথাই শুনবার প্রয়োজন আছে বলে মনে করে না, তারা আবার পরিবর্তিত পরিবেশে বাংলাদেশের কথা শুনবে। অনেকে আরেক ধরনের তথ্য দিয়েছেন, আগে বাংলাদেশের দখলকৃত জায়গা উদ্ধার করেন, এমন বার্তাও অনেককে দিতে শোনা যায়। সমালোচনা করে বলেন, পরে দেখবা ভারতে দালালি করবা। ওরে বড় ভাই, অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। আমি ভারতের গোবর ও পেশাব রপ্তানি করব দুধের চেয়েও। আচ্ছা, ওকে, তাই অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। এদিকে ইন্ডিয়ান পন্থী একজন বলেন, অসভ্য একটা দেশ কিসের মধ্যস্থতা করবে, এতটা বাড়িয়ে না ভেবে নিজের দেশের গরিব মানুষের কথা ভাবলে অনেক উপকার হবে। যুদ্ধ মানে সভ্যতার ধ্বংস, অসংখ্য মানুষের মৃত্যু। যুদ্ধ কোনো দেশের কোনো মানুষের মঙ্গল বয়ে আনে না, তাই আমি যুদ্ধের বিপক্ষে। অন্যদিকে আরেকজন মন্তব্য করেছেন, যা আনন্দ করে সেদিন মস্ততা করবে। আচ্ছা, অনেকেই কিন্তু ইন্ডিয়ান পন্থীও আছেন যারা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশকে হেয় করে মন্তব্য করছে, যেখানে আল্লাহর সাথে বেইমানি করে। আচ্ছা, অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। আচ্ছা, সারা দুনিয়া একমাত্র মুসলমানদের হত্যাকারী দেশ হলো পাকিস্তান, এটা আবার কেমন কথা? জীবনে ভারত সরকার এদেরকে দিবে না মধ্যস্থতা করার জন্য, কেননা এরা সুযোগ পেলে লুটপাট ও চুরি করবে। এদের রক্ত ঢুকে আছে চুরি করার মন মানসিকতা। যুদ্ধ কোনো সমাধান নয়, যুদ্ধ এড়িয়ে চলুন, সকলের শান্তির পথে আসুন, এমন বার্তাও কিন্তু অনেকে দিচ্ছে। স্যার, ওকে, অনেক বাংলাদেশ জেল থেকে সব জঙ্গি ছেড়েছে ভারতে। ওকে, তাই কে শুনবে বাংলাদেশের কথা? পাকিস্তানকে ডেকে ঘরে ঢোকানোর সময় মনে ছিল না কথাটা? আচ্ছা, ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে গেলে তার আজ থেকেও বাংলাদেশ রেহাই পাবে না। ওকে, তো অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। আরেকজন বলতেছেন যে দাদা বাবুরা খেয়ে যুদ্ধ করবে, হা হা হা, তবুও আবার পাকিস্তানের মতো একটা শক্তিশালী দেশের সাথে। অন্যদিকে আরেকজন বলছে, একই সৃষ্টিকর্তা যদি পৃথিবীর সবাইকে সৃষ্টি করে, তবে কেন মানুষে হিংসা, উগ্রতা, মারামারি? সেটাই তো কথা। কেন হচ্ছে এরকম? একটা সবাইকে তো একজনই সৃষ্টি করছে, কিন্তু কার ব্রেন কিভাবে খাটায় সেটাই তো বিচার করেই তো অবশেষে সেখানে যেতে হবে। আচ্ছা, একটা নির্বাচিত সরকার নেই, তারা আবার মধ্যস্থতা করতে চায়। আচ্ছা, মধ্যস্থতা করতে চাওয়ার আগ বাড়িয়ে বলা। আচ্ছা, তো অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন দেখা যাচ্ছে। এদিকে একজন বলছে যে করেন পাকিস্তানের দালালি, আপনারা আবার শান্তি তৈরি করবেন, এগুলো বাদ দিয়ে নিজের দেশের কিভাবে সেফ রাখা যায় সেটাই চিন্তা করেন। একটা নির্বাচিত সরকার, আচ্ছা, সে কিনা পরমাণু শক্তিধর রাষ্ট্র, তাও আবার বিশ্বের পঞ্চম শক্তধর রাষ্ট্রের মধ্যে একজন।
কি করে সাহস হয় এদের কথা বলার? নিজেদের ওয়াকাত কি সেটা জানে না সব? বাবার বাবা, একজন ইন্ডিয়ান পন্থীর মন্তব্য এটাই। অনেকে মন্তব্য করছেন বাংলাদেশ সবসময় শান্তি শৃঙ্খলা ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে। অবশ্যই এই কথাটা কিন্তু সত্য, ঠিক মতো কথা বলতে পারে না। আচ্ছা, অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন, হাসছেন। আচ্ছা, তোমরা যে কি সহায়তা করবা, তোমাকে নিজেকে দেশ নিজেরা ঠিক রাখতে পারো না, সেই যাইবা আবার অন্য দেশের মধ্যে স্থায়ী করতে। খুব হাস্যকর লাগে এগুলো দেখলে আর শুনলে। এভাবে কিন্তু অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন, নিজের ঘর সামলাতে পারে না, আবার পাক ভারত বিষয় নিয়ে নাক গলায়। তো এমন বার্তাও কিন্তু দিচ্ছে অনেকে। একটি ব্রেকিং নিউজ এসেছে, হাসিনাকে চুপ রাখতে বলায় মোদি বললেন পারবেন না। আসলে কি ঘটনাটা হয়েছে? হাসিনাকে চুপ রাখতে বলায় মোদি বললেন পারবেন না। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় সাবেক সরকারের দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন সেই সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক তিনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। তখন তার বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি, কিন্তু জবাবে মোদি বলেছেন তিনি এটি পারবেন না, কারণ ভারত সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, এটি সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে কিছু বললে সেটা তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আল জাজিরা সাংবাদিক বলেন, শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থান কিভাবে দেখে? জবাবে ডক্টর ইউনূস বলেন, ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকের দেশের সব সরকার প্রধান এসেছিলেন। তার সঙ্গে আমার কথা হয় এবং আমি স্পষ্ট তাকে করি, ঠিক আছে, যদি শেখ হাসিনা আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আপনার সঙ্গে আমার কিছু করতে পারবেন না, কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না, কারণ বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এজন্য আমাদের ভোগান্তি পথে হয়। আল জাজিরার সাংবাদিক জিজ্ঞেস করেন মোদি কি বলেছেন। জবাবে ডক্টর ইউনূস বলেন, তিনি বলেছেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য উন্মুক্ত, আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। অবশেষে কিন্তু জানা গেল আসল কাহিনী, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শেখ হাসিনা কি করবেন না করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়, তবে সেখানে কোনো ধরনের নাক গলাবে না এই মোদি। এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছি, ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গ্যাজেট প্রকাশ করা হয়েছে। তাহলে এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসির নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে কমিশন। তো এর আগে 22 এপ্রিল ঢাকা দক্ষিণ মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করতে হবে কি না এই বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয়া হয়। অবশেষে সেটা কিন্তু গ্যাজেটে রূপান্তরিত হলো। তা আপনাদের মন্তব্য, এখন বাংলাদেশ যে মধ্যস্থতা করতে চাচ্ছে এই বিষয়টা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।